I hope everyone is doing well. আর আজকের ক্লাসে we will also have a short revision of Bayes theorem, so no need to worry. আহ, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে নাইফ বায়েস ক্লাসিফায়ার। ফার্স্ট অফ অল আমাদের কোয়েশ্চেন হচ্ছে ক্লাসিফিকেশন বলতে আমরা কি বুঝি। সো লাস্ট ক্লাসে আমরা এটা দেখেছিলাম যে ইন ক্লাসিফিকেশন প্রবলেম আমরা কি করি, বেসড অন সাম ফিচার্স আমরা ডিসাইড করি কোনো একটা অবজেক্ট তার টাইপটা কি হবে বা তার লেবেলটা কি দেওয়া উচিত। সো এইখানে আমরা কোনো তাকে উই আর নট অ্যাসাইনিং এনি কন্টিনিউয়াস ভ্যালু বা কোনো নাম্বার, উই আর অ্যাসাইনিং যে তার টাইপটা কি বা সে কোন ক্যাটাগরিতে পড়বে। সো এটা আমরা যে যে ক্লাসিফিকেশনগুলো করছি এটা সুপারভাইজ লার্নিং। সো হোয়াট ডু ইউ মিন বাই সুপারভাইজ লার্নিং হেয়ার? আমরা বুঝাচ্ছি যে আমরা যে ট্রেন করব মডেলটাকে, ট্রেন করার সময় উই আর ইউজিং ফিচার এবং সেই প্রত্যেকটা ফিচারের সাথে অ্যাসোসিয়েটেড লেবেলগুলোকে আমরা আমাদের মডেলকে দিচ্ছি এবং আমাদের মডেল সেই ম্যাপিংটা থেকে নিজেকে ট্রেন করতে পারছে এবং পরবর্তীতে আমরা আনসিন যে কোনো ডেটা দিয়ে আমার মডেলটাকে চেক করতে পারি যে সেটা কতটুকু অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে। সো ক্লাসিফিকেশন করার সময় আমরা ক্যাটাগরি বা টাইপ এগুলো ডিফাইন করছি। কি এক্সাম্পল হচ্ছে যে মেবি উই ওয়ান্ট টু সে যে এই মেইলটা কি স্প্যাম নাকি নর্মাল ইমেইল, অথবা কোনো একটা ডকুমেন্ট, সেই ডকুমেন্টটা আসলে কোন টাইপের ডকুমেন্ট হতে পারে। লাইক ডকুমেন্ট না, লেটস সে একটা আর্টিকেল। সো সেই আর্টিকেলটা কি পলিটিক্যাল নাকি স্পোর্টস রিলেটেড নাকি সোশ্যাল ইস্যুস রিলেটেড। তো ওর ডিফারেন্ট ফিচারগুলো থেকে, ফিচারগুলো কি হতে পারে যে কোনো একটা আর্টিকেলের ক্ষেত্রে কি ধরনের ওয়ার্ড আছে, কি কথা মানে কোন বিষয়ে কথা বলছে, সেটা আমরা বেসিক্যালি আমরা টপিক ওয়ার্ডগুলোর ফ্রিকোয়েন্সি থেকে বুঝতে পারি, রাইট? সো ডিফারেন্ট ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি থেকে আমরা হয়তো বের করতে চাচ্ছি যে ওকে এটা কোন টাইপের আর্টিকেল, কোন টপিকের আর্টিকেল। বা একটা ইমেইল আসলো, সেই ইমেইলের মাঝেও ডিফারেন্ট টাইপের ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি বা ডিফারেন্ট টাইপের আর্টিকুলেশন দেখে আমরা ডিটারমাইন করি যে এটা কি আসলে স্প্যাম ইমেইল নাকি স্প্যাম ইমেইল। সো এক্ষেত্রে একটা মজার এক্সাম্পল মনে হচ্ছে যে আমাদের বাবা মার কাছে যখন কোনো ফোন আসে, সেটা যদি স্প্যাম হয় অনেক সময় আমরা জাস্ট নাম্বারটা দেখেই বলে দিতে পারি এটা ধরো না, এটা স্প্যাম কল। অর লাইক যে কথা বলছে সে কি বলছে ওটাকে আমরা পাশ থেকে শুনেই আঁচ করতে পারি, কিন্তু আমাদের বাবা মার অনেক টাইম লেগে যায় ওইটাতে অ্যাগ্রি করতে যে দে আর getting spam call or they're getting a spam message. Why is that? Because আমাদের কাছে অনেক বেশি ইনফরমেশন এই রিলেটেড, আমরা এই টাইপের এক্সাম্পল অনেক রিয়েল লাইফে আমরা এগুলো অনেক ফেস করেছি বা আমরা কন্টিনিউয়াসলি দেখছি, নিজের কাছে আসে, বন্ধুদের কাছে থাকে। উই হ্যাভ দ্যাট কাইন্ড অফ ডেটা সেট, যার কারণে আমাদের জন্য ম্যাপিংটা ইজ ইজিয়ার দেন আওয়ার প্যারেন্টস। সো আমার ট্রেনিং করার সময় আমার ট্রেনিং মডেলের ডেটা সেট যত বেশি ভালো হবে সেটা তত ভালো কাজ করবে। সো ওকে, জোকস অ্যাপার্ট, আমরা এখন বলছি যে আমরা কিসের ভিত্তিতে এই ক্লাসিফিকেশনটা করব। সো ফিচারের কথা বলছিলাম যে কোনো একটা প্রপার্টির উপরে বেস করে আমি সেই লেভেলটা ডিসাইড করতে চাই। সো আরও এক্সাম্পল হতে পারে যে আমি আহ, এরকম এক্সাম্পল প্রায় দিচ্ছি যে কারো গ্রেডস, আগের কোর্সগুলোর গ্রেড দেখে প্রেডিক্ট করতে চাচ্ছি যে সে এই কোর্সে এ পাবে নাকি পাবে না। সো আগের কোর্সগুলোর গ্রেড যে দেখছি সেগুলো কি, তাহলে প্রত্যেকটা কোর্সের গ্রেড ইজ বিকামিং আ ফিচার। অথবা আরো অনেক ইয়ে হতে পারে, কারো ডিফারেন্ট হ্যাবিট, ডিফারেন্ট ফুড হ্যাবিট বলো বা তার এক্সারসাইজ হ্যাবিট, তার অন্যান্য হবিজ, এইগুলো দেখে উই ওয়ান্ট টু ডিসাইড যে তার, উই ওয়ান্ট টু প্রেডিক্ট যে তার হেলথের কি ইস্যু দেখা দিতে পারে। এটাও ডিফারেন্ট টাইপের ফিচার এবং আমি লেভেল তাকে ক্যাটাগরাইজ করতে চাচ্ছি যে সে কি হেলথ রিস্কে আছে নাকি নাই। সো এই যে আমি লেভেলটা দিচ্ছি, দ্যাটস, এটাকে আমরা বলছি ক্লাস। ক্লাস, লেভেল, ক্যাটাগরি, এগুলো এগুলো হচ্ছে যেটা আমি আইডেন্টিফাই করতে চাই, যে গ্রুপিংটা করতে চাই।
অ্যান্ড দেন আসে ক্লাসিফায়ার, যেই অ্যালগোরিদমটা ইউজ করে আমি এই ফিচার থেকে ক্লাসটা প্রেডিক্ট করতে পারবো, দ্যাট ইজ মাই ক্লাসিফায়ার। ক্লাসিফায়ার কিসের থেকে লার্ন করে? আমার যে লেভেল ট্রেনিং ডেটাটা আছে, তার মানে আমার ফিচার এবং সেই ফিচারের সাথে অ্যাসোসিয়েটেড ক্লাস, এরকম অসংখ্য ইনস্ট্যান্স আছে। সো এটার মধ্যে অনেক ভ্যারিয়েশন থাকতে পারে, রাইট? সো নট নেসেসারিলি যে ফিচারগুলো সবসময় ফিক্সডই থাকবে, ফিচারগুলো ডিফারেন্ট ভ্যারিয়েশন থাকবে, এবং আমি লেভেলের মাঝে দেখবো যে একই লেভেলের অনেক টাইপের ফিচার আছে। সো আমার ক্লাসিফায়ার কি করবে? আমার ফিচারগুলো থেকে লার্ন করার চেষ্টা করবে যে কোন ফিচারগুলোকে আমি কোন লেভেলের সাথে অ্যাসোসিয়েটেড করছি। সো ডাজ দিস মেক সেন্স সো ফার? Yes, ma'am. ম্যাম এটা কি জাস্ট Yes, ডিফারেন্ট miss. টিচারকে ডিফারেন্ট প্রায়োরিটি দিচ্ছে এরকম? আচ্ছা রাফি, তোমার কোয়েশ্চেনটা একটু আরেকটু জোরে বলো প্লিজ। ম্যাম এটা কি জাস্ট ডিফারেন্ট টিচারকে ডিফারেন্ট প্রায়োরিটি বা ইম্পর্টেন্স দিচ্ছে এরকম কোনো একটা বিষয় হচ্ছে এখানে? এটা ইয়েস। সো ইন আ ওয়ে আমরা একটা ওয়েট বের করার চেষ্টা করছি কোন ফিচারটা কতটুকু ইম্পর্টেন্ট, বা কোন ফিচারটা আমার লেভেলের সাথে কতটুকু কোরিলেটেড। সো যত বেশি কমপ্লেক্স ক্লাসিফায়ার আমরা ইউজ করতে পারবো, এই ফিচারগুলোর কে আমি কিভাবে মেজার করছি সেটা চেঞ্জ হবে। সো আমরা যখন লজিস্টিক রিগ্রেশন করি, বা আমরা যখন লাইফ বায়াস ক্লাসিফায়ার করি, তখন একরকমের আমরা ইম্পর্টেন্স জেনারেট করি যে কে কতটুকু বেশি রিলেটেড উইথ মাই লেভেল। বাট আরও কমপ্লেক্স মডেল যেগুলো, সেখানে শুধুমাত্র ফ্রিকোয়েন্সির বেসিসে যে এটা প্রায়োরিটিটা ডিসাইড করা হবে, নট নেসেসারি সেটার সাথে আমরা একটা ফিচারের প্রেজেন্সের সাথে অন্য ফিচারের প্রেজেন্সগুলোকেও অ্যাসোসিয়েটেড করতে পারি। ডাজ দ্যাট মেক সেন্স? ইয়েস ম্যাম। ওকে। সো আমার ক্লাসিফায়ার একটা ক্লাস লেভেল প্রেডিক্ট করবে বেসড অন ইনপুট ফিচার। এরপরে আমার যখন আমি টেস্ট করব, বা যখন অ্যাকচুয়ালি কোনো একটা প্রেডিকশন করতে যাব, তখন সে অনলি ফিচারটা নিবে, নিয়ে সে প্রেডিক্ট করবে যে ওকে দিস ফিচার্স আর প্রেজেন্ট, or these are the values of your feature, so this certain object will fall into this group. That's my prediction. সো এই যে পারফরমেন্সটা, সেটা ডিপেন্ড করছে হচ্ছে যে আমার ফিচারগুলো কতটুকু রিলেভেন্ট। সো আমি যদি এখন একটা আর্টিকেল ক্লাসিফিকেশনের প্রেডিকশনে ইফ আই চুজ দ্য ফন্ট অ্যাজ আ ফিচার, দেন মেবি এটা অতটা রিলেভেন্ট না যে যে লিখেছে সে কোন ফন্টে লিখেছে বা কোন সাইজে লিখেছে। আবার এইটাকে আমি যদি সেকশন ওয়াইজ ভাগ করতে চাই, যে বা কোনো একটা আর্টিকেলের ডিফারেন্ট সেকশনকে ক্লাসিফাই করতে চাই, তখন মেবি দ্যাট বিকামস রেলেভেন্ট যে তার ফন্টটা কি, সেটা কোন সাইজে লেখা, তাহলে কি এটা হেডলাইন নাকি এটা অন্য কিছু। সো দ্যাট ক্যান বি ডিফারেন্ট। সো ডিপেন্ডিং অন আমি যেই প্রেডিকশনটা করতে চাচ্ছি, তার সাথে ফিচারটার রেলেভেন্স থাকতে হবে। যদি যত বেশি রেলেভেন্ট ফিচার আমি ইউজ করব, আমার ক্লাসিফায়ারের পারফরমেন্স তত বেশি ভালো হবে। সো এখন আসে হচ্ছে আমরা নাইভ বায়াস ক্লাসিফায়ার। আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে নাইভ বায়াস ক্লাসিফায়ার। সো বায়াস থিওরেম উই অলরেডি নো, বাট why ইজ ইট নাইভ? বিকজ বায়াস থিওরেমটা আমরা এখানে খুবই নাইভলি ইউজ করব। এবং আমাদের ইফ ইউ রিমেম্বার, আমরা একটা কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স শিখেছিলাম, রাইট? যে given a certain feature বা given a certain event, আমার বাকি কিছু ইভেন্ট উইল বি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। আমরা ওরকম কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স করছিলাম। সো ওই কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সের থিওরিটা ইউজ করব আমরা নাইভলি। সো হোয়াট ডু আই মিন বাই দ্যাট? আমরা এখানে বলতে চাচ্ছি যে যখন আমি আউটকামটাকে কনসিডার করছি, ইফ আই নো দ্য আউটকাম, দেন আমরা এখানে ধরেই নিচ্ছি জাস্ট নাইভলি উইদাউট এনি আদার প্রুফ অর ক্যালকুলেশন, যে যেই ফিচারগুলো আমরা এখানে নিচ্ছি তারা সবাই ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার।
ঠিক আছে, এটা ইউজ করে আমরা ক্লাসিফিকেশন টাস্কটা করি। সো আমরা কিসে কিসে ইউজ করতে পারি? আমরা স্প্যাম ডিটেকশনে ইউজ করতে পারি, সেন্টিমেন্ট অ্যানালিসিসে করতে পারি, ডকুমেন্ট ক্লাসিফিকেশনে করতে পারি, মেডিকেল ডায়াগনোসিসে করতে পারি। সো এই কথাটা এখনো অনেকটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। সো আমি একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি। সো লেটস সে আমার কাছে এরকম একটা ডেটা সেট আছে। দিস ডেটা সেট কন্টেন্স আমার 14 ডেজের ওয়েদারের ডিফারেন্ট ফিচার। সো ইটস টেলিং আউটলুক কিরকম হবে, টেম্পারেচার কিরকম ছিল, সরি আউটলুক কিরকম ছিল, টেম্পারেচার কিরকম ছিল, হিউমিডিটি কিরকম ছিল, উইন্ড কিরকম ছিল, এগুলোকে সে ফিচার হিসেবে ইউজ করছে। অ্যান্ড দ্য থিং দে ওয়ান্ট টু লেবেল ইজ যে ওই দিনগুলোতে টেনিস খেলা ভালো হয়েছে নাকি হয় নাই। ওকে, সো লেবেল ইজ প্লেইং টেনিস, ইয়েস অর নো হতে পারে আমার ভ্যালু। আর ডিফারেন্ট ডিফারেন্ট ফিচার যেগুলো নিচ্ছে, আমরা 4টা ফিচার ইউজ করছি: আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড। এখন আমার মডেল এখান থেকে মনে করো লার্ন করছে। সো এই 4টা ফিচার দিয়ে আমার ডিফারেন্ট রকমের কম্বিনেশন হতে পারে না, ডিপেন্ডিং অন আমার এই ফিচারগুলোর কয়টা করে ভ্যালু অ্যাসোসিয়েটেড, রাইট? সো আউটলুকের জন্য উই আর সিইং 3 ধরনের ভ্যালু, টেম্পারেচারের জন্য 3 ধরনের ভ্যালু, হিউমিডিটির জন্য 2 ধরনের ভ্যালু, উইন্ডির জন্য 2 ধরনের ভ্যালু। সো আমরা যদি ধরেও নেই যে প্রত্যেকটা ফিচারের 2টা করে হাইয়েস্ট পসিবল ভ্যালু আছে, তাহলে আবার 4টার জন্য কয় ধরনের কম্বিনেশন পসিবল? 2^4, রাইট? ইয়েস ম্যাম। Yes, miss. ক্লিয়ার তো? You Sure. don't have to say yes if you don't understand. ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি এই যে 4 ধরনের ফিচারের এতগুলো কন্ডিশন আমি দেখছি। সো রিয়েল লাইফে আমরা যখন আরো কমপ্লিকেটেড প্রবলেম সলভ করতে চাইবো, আমাদের ফিচারের সংখ্যা অনেক বেশি হবে, ফিচারগুলোর ভ্যালুও অনেক বেশি হবে। সো আমি যদি কোনো একটা কম্বিনেশন দিয়ে বলি যে ওকে, বলো এটা কোন লেভেল হওয়া উচিত। সো লেটস আমি বলে দিলাম যে একদিন ছিল সানি, মাইল্ড, হাই হিউমিডিটি অ্যান্ড ভেরি উইন্ডি। এই কম্বিনেশনটায় টেনিস খেলা ভালো হবে কি হবে না। সো আমার তখন কি দরকার হচ্ছে? আমার অনেক হিউজ পরিমাণ ডেটা সেটের দরকার হবে, জাস্ট টু এনশিওর যে এই টাইপের কম্বিনেশনগুলো এক্সিস্ট করে, রাইট? সো এত এত কম্বিনেশন আমি কিভাবে চেক করবো? এবং যদি আমার এরকম কম্বিনেশন আমি খুব কম পাই, তাহলে কি আমি প্রেডিক্ট করতে পারবো না? আই শুড বি এবল টু প্রেডিক্ট ডিসপাইট অফ দ্য মানে এই টাইপের কম্বিনেশন এক্সিস্ট না করলেও আমার প্রেডিক্ট করতে পারা উচিত। সো ওই যে কমপ্লেক্স একটা কম্পিউটেশন, যেটা কিনা আমার প্রত্যেকটা ফিচার এভাবে একটা একটা করে চেক করবে, ডিফারেন্ট কম্বিনেশন, অ্যান্ড দেন ম্যাচ করে করে বের করার চেষ্টা করবে, ওই কাউন্টিংটার আমরা অ্যাভয়েড করতে চাচ্ছি। সেটা অ্যাভয়েড করতে গেলে আমরা উই আর জাস্ট সেইং, এই ক্ষেত্রে এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা বলছি যে প্লেইং টেনিস, যদি আমি জানি যে প্লেইং টেনিস ইজ ইয়েস, দেন sunny, hot, high, false, these become independent of each other. বা আমি আরো যদি ভালোভাবে বলতে চাই, সুন্দর করে আমরা বলতে চাই যে প্লেইং টেনিস এর যে লেভেলটা হোক না কেন, আমার আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড, এই এই ফিচারগুলো আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। ঠিক আছে, এখন আমি আবার মানে কঠিন ডেটা সেটটা বাদ দিয়ে আমি একটু সিম্পল একটা ফর্মুলেশনে যাই। সো হোয়াট উই ওয়ার সেইং ইজ
এইখানে if this is my class level and these are my features, আমি অ্যাজিউম করে নিচ্ছি যে all these features are independent of each other. যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে কি হবে? আমি এদের প্রত্যেককে আলাদা আলাদা করে লিখতে পারি x1 given a into x2 given a then into x3 given a এরম করে xn পর্যন্ত। Does this make sense? ইয়েস ম্যাম। সো এইখানে আমরা কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স অ্যাজিউম করে নিচ্ছি। ওকে, তাহলে এইটা ইউজ করার ফলে কি হলো, ওই যে আমরা কমপ্লিকেটেড একটা কম্বিনেশন চেক করতে চাচ্ছিলাম ফর ইচ কোয়েশ্চেন, সেটা আমাকে আর করতে হচ্ছে না। আমি আমার ডেটা সেটে যাই পাচ্ছি প্রত্যেকটা ফিচারের জন্য আমি আলাদা আলাদা, প্রত্যেকটা ফিচার এবং প্রত্যেকটা লেভেলের জন্য আমি আলাদা আলাদা করে কন্ডিশনাল মানে কন্ডিশনাল প্রবাবিলিটি কম্পিউট করতে পারি। অ্যান্ড দ্যাটস ইজি, রাইট? আমি এখন ইজিলি এইখান থেকে সানি মানে নো এর জন্য সানি, ইয়েস এর জন্য সানি, আই ক্যান কম্পিউট, মানে আই ক্যান কম্পিউট দিস ভ্যালুজ ইজ। এইখান থেকে পি অফ সানি গিভেন ইয়েস এটা বের করা ইজি, পি অফ সানি গিভেন নো এটা কম্পিউট করা ইজি। সিমিলারলি অন্যান্য ফিচারগুলোর জন্য বের করা ইজি, পি অফ হট গিভেন ইয়েস, পি অফ নো গিভেন ইয়েস, সবগুলো আলাদা আলাদা বের করা সম্ভব। এখন সেইগুলো ইউজ করে আমার ওই কম্বিনেশনটা কম্পিউট করা বিকামস ইজিয়ার। সো আমরা যখন বায়াস থিওরেম ইউজ করি, বায়াস থিওরেম ইউজ করতে গেলে আমরা সিম্পলি এই একটা ফর্মুলা ইউজ করতাম, রাইট? যে আমি একটা প্রায়র প্রবাবিলিটি জানি, আমি লাইকলিহুড বলতে পারবো যে এ যখন হচ্ছে বি হওয়ার প্রবাবিলিটি কত, দেন আমরা এভিডেন্স হিসেবে বলতে পারবো যে বি কতটুকু হচ্ছে, অ্যান্ড একটা গিভেন পোস্টেরিয়র প্রবাবিলিটি আমরা কম্পিউট করতে বেসড অন দিস। এখন আমাকে যখন একটা কমপ্লিকেটেড ইয়ে বলছে, when I am asked যে ওকে বলো যে যখন all these features are present, so let's say আমি বলছি যে বলো what's the probability of yes given sunny weather, hot weather, আরেকটা কি ছিল, উইন্ডি, মাইল্ড ছিল মিস একটা। মাইল্ড ছিল, আচ্ছা ঠিক আছে, মানে হিউমিডিটির ইয়ে ছিল নর্মাল আর হাই, রাইট? সো এরকম একটা, মানে আই এম আস্কিং দিস কোয়েশ্চেন যে কালকের টেম্পারেচার উই আর সিইং যে সানি হবে, হট হবে, উইন্ডি হবে, হাই হবে। সো আমার টেনিস খেলার প্রবাবিলিটি কতটুকু? এখন আমরা বায়াস থিওরেম ইউজ করলে কি করতাম, আমরা বলতাম যে ওকে এখন এটা হচ্ছে ইকুয়ালস, দিস ইজ ইকুয়ালস সানি, হট, উইন্ডি, হাই, given yes into p of yes divided by p of sunny, hot, windy, high, রাইট? এখন এই কম্বিনেশনটা বের করা অনেক ডিফিকাল্ট ছিল, সেটার জায়গায় আমরা এখন এই কন্ডিশনাল প্রবাবিলিটি ইউজ করলে, মানে এই নাইভ থিওরেমটা ইউজ করলে আমাদের এই কম্পিউটেশনটা ইজিয়ার হয়ে যায়। ইজ ইট মেকিং সেন্স? ম্যাম এখানে পি অফ
এই সবগুলা কন্ডিশন গিভেন ইয়েস, আর এদের ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই করার ভ্যালুটা সেম, তাই তো? হ্যাঁ হ্যাঁ Yes, ma'am. হ্যাঁ সো আমরা যখন এই ডিফারেন্টের আমরা নাইভ অ্যাজাম্পশনটা নিচ্ছি দিস ওয়ান, সেখানে বলে দিচ্ছি যে ফর গিভেন ক্লাস বা ডিফারেন্ট ফিচার তারা সবাই ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, আমি আলাদা আলাদা করে তাদের কন্ডিশনাল প্রবাবিলিটি কম্পিউট করব, অ্যান্ড দেন সেটাকে আমরা আমাদের বায়াস থিওরেমের মধ্যে ইউজ করব। সো বায়াস থিওরেম কোনটা? দিস ওয়ান, রাইট? সো এইখানে এক্স যে আমি ক্যাপিটালে দিয়েছি, দ্যাট মিনস যে এইখানে অনেকগুলো ফিচার আছে। This is combined features. All of those ফিচারের different values দিয়ে একটা কম্বিনেশন করা হয়েছে, and then we are asking যে এই ফিচারগুলো যখন আছে এই ক্লাসটার লেভেল কোনটা হওয়ার প্রবাবিলিটি বেশি। সো আমাকে এখানে তাহলে এই কম্পিউটেশনটা আমি রিপ্লেস করছি এইটা দিয়ে, ঠিক আছে? এখন ওকে এক্সাম্পলে যাই। সো লেটস সে কোনো একটা ইমেইলে ফ্রি ওয়ার্ডটা আছে, উইন ওয়ার্ডটা আছে, মানি ওয়ার্ডটা আছে। সো তোমাকে বলা হচ্ছে যে কম্পিউট এই তিনটা ওয়ার্ড থাকলে স্প্যাম হওয়ার প্রবাবিলিটি কত। সো এই কম্বিনেশনে দেখতে গেলে আমার আটটা মানে প্রত্যেকটার জন্য যদি আলাদা আলাদা করে কম্পিউট করতে চাইতাম তাহলে আমার 8টা জয়েন্ট প্রবাবিলিটি কম্পিউট করতে হচ্ছে। সো এখন সেটা না করেই আমরা ইন্ডিপেন্ডেন্স যখন ইউজ করছি আমরা 3টা প্রবাবিলিটি ইউজ করেই আমরা এই কম্পিউটেশনটা করতে পারছি, রাইট? সো এইখানে আমাদের ডেটা সেট থেকে আমরা কম্পিউট করেছি যে ফ্রি ওয়ার্ডটা স্প্যাম ইমেইলে 30 টাইমস আছে, নন স্প্যাম ইমেইলে 5 টাইমস আছে, উইন ওয়ার্ডটা স্প্যাম ইমেইলে 25 টাইমস আছে, নন স্প্যাম ইমেইলে 10 টাইমস আছে, মানি 20 টাইমস আছে স্প্যামে আর 5 টাইমস আছে নন স্প্যামে। হ্যালো, ওকে। সো আমরা এখন এইখান থেকে we can count যে একটা what's the conditional probability free one থাকার given spam, right? That is 30 out of 50, right? P of win in a spam email is 25 out of 50 and P of money in a spam email, that is 20 out of 50. সো এই আলাদা আলাদা প্রবাবিলিটি গুলো ইউজ করে আমি এখন বলতে পারি যে E of spam given free win and money is proportional to P of free given spam into P of win given spam into P of money given spam, right? কেন প্রপোর্শনাল বলছি? কারণ আমার যে নর্মালাইজেশনটা ছিল যে হোয়াটস দ্য প্রবাবিলিটি অফ ফ্রি, হোয়াটস দ্য প্রবাবিলিটি অফ উইন অ্যান্ড হোয়াটস দ্য প্রবাবিলিটি অফ মানি, সেগুলো যে জয়েন্টলি বের করব সেটা আমার বের করার এখন
আহ, মানে সেটা আমরা বের করতে পারছি না, জয়েন্ট প্রবাবিলিটিটা বের করতে পারছি না। ওকে, সেটা যদি বের করতে না পারি তাহলে উই ক্যান জাস্ট কম্পিউট ইট অ্যাজ প্রপোর্শনাল, অ্যান্ড দেন এখানে কম্পেয়ার করতে পারি যে স্প্যাম হওয়ার প্রবাবিলিটি কতটুকু আর নন স্প্যাম হওয়ার প্রবাবিলিটি কতটুকু। তাদের মধ্যে যেই ভ্যালুটা হায়ার আমি তাকে বলবো যে ওকে দিস ইজ, এটার প্রবাবিলিটি এই লেভেলটা হওয়ার প্রবাবিলিটি বেশি। সো এখানে কম্প্যারিজন করলে আমরা দেখছি যে স্প্যাম হওয়ার প্রবাবিলিটি বেশি। সো এখানে টোটাল কিভাবে কম্পিউট করলাম, ফার্স্ট অফ অল আমরা এখানে প্রায়ার প্রবাবিলিটি যেটা পি অফ এস এটা বের করেছি যে জাস্ট বাই সেইং যে আমার টোটাল 100টা ইমেল ছিল, তার মধ্যে 50 স্প্যাম ইমেল ছিল and 50 non-spam email ছিল। So from that we have computed prior probabilities, spam হওয়ার probability কত, not spam হওয়ার probability কত। দেন আমার যেসব গিভেন ইনফরমেশন ছিল যে স্প্যাম ইমেইলের মধ্যে 30টাতে ফ্রি ছিল, সো দ্যাটস 30/50, উইন ছিল 25, দ্যাটস 25/50, মানি ছিল 20 টাইমস 20/50, এগুলো আমি আলাদা আলাদা করে কমপ্লিট করলাম। এখন আমার আচ্ছা অলসো সিমিলারলি আমি নট স্প্যামের জন্য কমপ্লিট করেছি। এখন আমি এটাকে বলতে পারি যে দিস পার্ট ইজ proportional to I mean P of spam given free win money is proportional to P of free given spam, P of win given spam, P of money given spam into P of spam. Okay, and similarly আমরা not spamটাও কমপ্লিট করতে পারি, মানে প্রপোর্শনালিটিটা কমপ্লিট করতে পারি। সো এইখান থেকে দিস ক্যালকুলেশন হ্যাজ বিকাম মাচ ইজিয়ার, এবং আমি ডেটা সেট থেকে, ডেটা সেট যদি খুব বেশি বড় নাও হয় তাও আমি মোটামুটি একটা প্রেডিকশন দাঁড় করাতে পারবো উইদাউট ডিপেন্ডিং অন দ্য প্রেজেন্স অফ স্পেসিফিক কম্বিনেশনস। ওকে, সো এই পর্যন্ত কি বোঝা যাচ্ছে? মিস। ওকে, সো এখন আমরা সেই আমাদের কমপ্লিকেটেড এটা দেখি। ম্যাম লাস্টের দিকে আমার একটু ডিসকানেক্ট হয়ে গেছিলো। আমরা স্প্যাম আর নট স্প্যাম এইটার কম্প্যারিজনটা করে কি বের করছে আলটিমেটলি? আচ্ছা, এখানে আমি লেবেলটা দিতে চাচ্ছি, রাইট? আমার ইমেলটা স্প্যাম নাকি নট স্প্যাম। ওকে, এখন আমি যদি এটাকে এক্স্যাক্ট বায়াস থিওরেম ইউজ করতাম তাহলে এটা কি হতো, ফর্মুলাটা দাঁড়াতো এরকম, দিস উড বি ইকুয়াল টু পি অফ স্প্যাম গিভেন প্রি। ম্যাম ফর্মুলাটা বুঝেছি, কিন্তু এটার আমরা তো এটা পুরো ডেটা সেটটার জন্য করছি, আমরা তারপর একটা মেইলের উপরে এই ভ্যালুটা কিভাবে অ্যাপ্লাই করছি? ওকে ওকে ওকে, সো ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। সো আমার এইখানটাতে ডেটা সেট থেকে আমরা এই জিনিসগুলো কম্পিউট করেছি এই পর্যন্ত। ওকে, এখন কথা হচ্ছে যে তোমার কাছে যে কোনো একটা র্যান্ডম ইমেল আছে, দিস ইজ ফ্রম ইয়োর টেস্ট সেট। ওকে, এখন টেস্ট সেটে তুমি দেখছো যে তোমার মেইলটাতে ফ্রি ওয়ার্ডটা আছে, উইন ওয়ার্ডটা আছে, মানি ওয়ার্ডটা আছে। নাও ইউ ওয়ান্ট টু লেবেল দিস ইমেল অ্যাজ স্প্যাম অর নট স্প্যাম। সো আমি কম্পেয়ার করে বলতে চাচ্ছি কোনটা হওয়ার প্রবাবিলিটি বেশি, স্প্যাম হওয়ার প্রবাবিলিটি বেশি না নট স্প্যাম হওয়ার প্রবাবিলিটি বেশি। আচ্ছা ম্যাম, এই প্রবাবিলিটি কি তাহলে টোটাল সামেশন 1 হওয়ার কথা না, কারণ এটা ইদার স্প্যাম অর নট স্প্যাম হওয়ার কথা? ওকে, গুড। সো এইখানে সেটা হচ্ছে না, বিকজ আমরা এখানে ওই যে পুরা পুরা পার্টটা দেখি নাই কিন্তু। ম্যাম পুরা পার্ট বলতে নাইফ বায়াসের কমপ্লিট ফর্মটা? হ্যাঁ হ্যাঁ, বায়াস থিওরেমের কমপ্লিট ফর্মটা সেটাও দেখি নাই। প্লাস এইখানে যেহেতু আমার একটা রিলেশনাল ইয়ে আছে, সো দিস ইজ নট গোয়িং টু বি কমপ্লিটলি ইকুয়াল, বিকজ এখানে তুমি কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স যখন ইউজ করছো তোমার ওইখানে কিছুটা আমরা এখানটায় অ্যাজাম্পশন ইউজ করার ফলে মানে এখানে ভ্যালু তো চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? Yes, আমরা এক্সাক্টটা কিন্তু কম্পিউট করছি। জি ম্যাম। সো ওকে,
সো এখন আমরা ওই যে আমাদের বড় প্রবলেমটা দেখি। ওকে, এখন সো এই টেস্ট সেটটা থেকে আমরা যখন লার্ন করব, দিস ইজ মাই ডেটা সেট, আমি এখনো জানি না আমাকে কি কোন ফিচারের বেসিসে আমাকে প্রেডিক্ট করতে বলবে, রাইট? আমার কাছে এটা আছে, আমি এই ফিচারগুলো থেকে আমার লার্নিং এর কাজটা করব। সো লার্নিং এর কাজ করার সময় আমার ফার্স্টলি প্রায়র প্রবাবিলিটি কম্পিউট করতে হবে। প্রায়র প্রবাবিলিটি কি? আমার যে লেভেলের ডিফারেন্ট ভ্যালু আছে সেই ভ্যালুগুলোর কোনটার কি প্রবাবিলিটি সেটা কম্পিউট করছি। সো এইখানে আমি ক্লাস প্রায়র যেটা সেটা কম্পিউট করলাম যে ইয়েস কয়বার, নো কয়বার, অ্যান্ড বেসড অন দ্যাট আমি বের করছি প্রবাবিলিটি অফ ইয়েস হচ্ছে 9/14 আর প্রবাবিলিটি অফ নো হচ্ছে 5/14। সিম্পল, রাইট? ক্লাস প্রায়র কম্পিউট করলাম। এবার কি হবে, আমার গিভেন ক্লাসের ভ্যালুর জন্য প্রত্যেকটা ফিচারের আলাদা আলাদা ভ্যালু কম্পিউট করব। সো ফার্স্ট লেটস টেক দ্য আউটলুক ফিচার। আউটলুক ফিচারের ভ্যালু কি কি হতে পারে? সানি, ওভারকাস্ট, রেইনি। এবং আমার ক্লাস কি কি আছে? একটা ইয়েস, একটা নো। সো আমাকে এখন দেখতে হচ্ছে যে যখন ইয়েস হয়েছে সানি হওয়ার probability কি। সো দিজ আর অল কন্ডিশনাল probabilities from my given data. সো আই এম সিইং যে ওকে, সানি যখন ইয়েস হয়েছে তখন সানি ছিল কয়বার, যখন নো হয়েছে তখন সানি ছিল কয়বার। সো ফ্রম দ্যাট আই এম কম্পিউটিং দ্য কন্ডিশনাল probability of সানি গিভেন ক্লাস লেভেলস। আবার ওভারকাস্টের জন্য আমি সিমিলারলি কন্ডিশনাল প্রবাবিলিটি কম্পিউট করছি ফর ফিচার, সরি, ফর লেভেল ইয়েস, ফর লেভেল নো। সো এখানে তিনটা ফিচারের উপরে বেস, মানে তিনটা ভ্যালুর উপরে বেস করে আমি ফিচারের কন্ডিশনাল প্রবাবিলিটি কম্পিউট করলাম। নাও দিস ইজ স্টোরড ইন মাই লার্নিং প্যারামিটার্স। সো কোনো কারণে যদি আমার নতুন একটা ভ্যালু আসে বা কোনো একটা ভ্যালু চেঞ্জ হয়, ইজিলি কিন্তু এটাকে চেঞ্জ করা যাবে, রাইট? এটার ভ্যালুগুলো আপডেট করা যাবে। সো এরপরে আসে যে আমার আরো ফিচার, টেম্পারেচার। তিন ধরনের ভ্যালু আছে, হট, মাইল্ড, কুল। তিনটা তিনটা ভ্যালুর জন্য আমি তিন টাইপের করে কন্ডিশনাল প্রবাবিলিটি কম্পিউট করছি। ইয়েস হলে হট হবে কত, ইয়েস হলে মাইল্ড হবে কত, ইয়েস হলে কুল হবে কত। সিমিলারলি নো হলে হট, নো হলে মাইল্ড, নো হলে কোল্ড। প্রত্যেকটার কন্ডিশনাল প্রবাবিলিটি কম্পিউট করলাম। সো আরো যেগুলো ছিল হিউমিডিটি, উইন্ডি, সেগুলো কম্পিউট করলাম। সো প্রত্যেকটার আলাদা আলাদা কন্ডিশনাল প্রবাবিলিটি আমি জানি। সো আমার ক্লাসিফায়ার নাও হ্যাজ দিস ভ্যালুস স্টোরড। তাকে এখন কোয়েশ্চেন করা হলো ফাইন্ড আউট যে আউটলুক যদি সানি হয়, টেম্পারেচার যদি হট হয়, হিউমিডিটি যদি হাই হয়, অ্যান্ড উইন্ড যদি ফলস হয়, তাহলে আমার কোনটা, কোন লেভেলটা হবে। সো আমি সবগুলো আমার এই এই টেবিলগুলো থেকে ফেচ করেছি, সব ভ্যালু ফেচ করে আমি দেখছি যে ইয়েস হলে এই ফিচারগুলোর প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটিগুলো কি, নো হলে কন্ডিশনাল প্রবাবিলিটিগুলো কি। এখন কি করতে হবে, যখন আমি বায়াস নাইফ বায়াস অ্যাপ্লাই করব, সো বায়াস থিওরি, নাইফ বায়াস অ্যাপ্লাই করলে দিস অল ফিচার্স আর ইন্ডিপেন্ডেন্ট। সো জয়েন্ট প্রবাবিলিটি যেটা, এটা জাস্ট এগুলোর মাল্টিপ্লিকেশন। ডাজ দিস মেক সেন্স? ইয়েস ম্যাম। ওকে, সো এখন আমি বলছি যে ওকে, সো আমার যে আমি বলতে চাচ্ছি যে পি অফ ইয়েস given these features is proportional to top individual Sunny given yes, hot given yes, high given yes, and P of F given yes, right? This is proportional to this. And এখন শুধু এটা জানলেই তো বুঝতে পারছি না, বিকজ দিস ইজ নট গিভিং মি দ্য এক্সাক্ট ভ্যালু যে প্রবাবিলিটি এত। সো এখানে আমার একটা মানে একটা নর্মালাইজেশনের পার্ট আমি কমপ্লিট করতে পারি নাই। এখন নর্মালাইজেশনের পার্ট যদি কমপ্লিট করতে না পারি, তাহলে আমাকে কি করতে হচ্ছে, কম্প্যারিজন করতে হচ্ছে যে কোনটার এই ফিচারগুলোর প্রেজেন্সে কোন লেভেলটা হওয়ার প্রবাবিলিটি হায়ার।
yes or no. So I will also compute এই feature গুলো for no. So আমি এই comparison করে then I am classifying which has the higher probability. So এখানে আমি comparison করে I am seeing যে নোর probability হচ্ছে higher নাকি আচ্ছা না yes এর probability higher ম্যাম নো এরটা হায়ার না? নো এরটা higher. So এখানে playing typo হয়েছে একটা not playing tennis has higher probability. Okay, so এটা হচ্ছে আমরা প্রপোর্শনালিটি কখন ইউজ করছি যখন আমরা এই কম্বাইন্ড ফিচারটা প্রবাবিলিটি কম্পিউট করতে পারছি না। এরকম কোনো কোনো সিনারিও হতে পারে যখন আমরা এবং কেন পারছি না বিকজ এইগুলো যে এক্স্যাক্টলি তারা যে অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্ট সেটা আমরা কনফার্ম করি নাই, আমরা তাদেরকে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স কনফার্ম করেছি। অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্স যদি থাকে তাহলে পি অফ এস hot, high, false. This would be equal to P of S, P of hot, P of high, P of F, right? So if I consider absolute independence, তখন কিন্তু আমি এটা proportionality ছাড়া পুরো ভ্যালুটা অ্যাকচুয়াল ভ্যালুটা কম্পিউট করতে পারি। So there will also be cases যেখানে আমরা absolute independence ইউজ করে এই কম্বিনেশনটা কম্পিউট করতে পারবো। আবার কোনো কোনো ক্ষেত্রে এইসব জায়গায় ওই টোটাল ল অফ প্রবাবিলিটি যেটা ছিল আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি ইউজ করে আমরা কোনো একটা টোটাল প্রবাবিলিটি কম্পিউট করতে পারি। সেই ক্ষেত্রে আমরা এটা মানে ইনস্টেড অফ ইউজিং proportional theorem আমরা এখানটায় জাস্ট এক্সাক্ট ভ্যালু দিয়ে কম্পিউট করতে পারি। সো এক্সাম্পল অফ দ্যাট। ম্যাম সো লেটস সে কোয়েশ্চেন ইয়েস ম্যাম, লাস্ট ক্লাসে যে আমাদের ইন্ডিপেন্ডেন্স হচ্ছে কিনা এটা প্রুভ করার একটা ফর্মুলা ছিল যে মাল্টিপ্লাই করে ভ্যালু ইকুয়াল হচ্ছে কিনা, আমাদের কি এরকম আসতে পারে যে ওভাবে চেক করে দেন আমাদের ইদার নাইভ বায়াস অথবা রেগুলার বায়াস থিওরেম ইউজ করে ভ্যালু বের করতে বলছে? চেক করাটা থাকতে পারে যে ওকে চেক করো এই ক্ষেত্রে এরা ইন্ডিপেন্ডেন্ট কিনা বা কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সটা আসলেও সত্যি কিনা। বাট হ্যাঁ আসতেই পারে, ইটস নট মানে বাট আসলেও ওইটা খুব একটা মানে এরকম হবে না যে করতে করতে জীবন বের হয়ে যাচ্ছে। একটা মানে ক্যালকুলেট করা মাইট বি ইজিয়ার ইন দ্যাট কেস। ওকে ম্যাম। সো আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখছি যে সো সেই এক্সাম্পলটাতে দে আর টেলিং যে একটা একটা টেস্ট রেজাল্ট পজিটিভ, যদি পজিটিভ হয় অ্যাকচুয়ালি ডিজিজটা আছে সেইটা আমাকে বের করতে হবে। সো অনেক সময় ফলস পজিটিভ থাকে, অনেক সময় ফলস নেগেটিভ থাকে, সেগুলো আমার এখানে ধর্তব্য। সো আমাকে এখানে বলে দিচ্ছে যে এইচআইভি হওয়ার প্রবাবিলিটি 0.008, যখন এইচআইভি আছে তখন কারেক্টলি আইডেন্টিফাই করতে পারছে যে পজিটিভ, দ্যাটস 0.95। এইচআইভি নাই কিন্তু স্টিল পজিটিভ বলছে, দ্যাটস 0.05। অ্যান্ড এইচআইভি নাই সেটাকে আমরা এই টোটাল ল দিয়ে 1 মাইনাস 0.008 দিয়ে কম্পিউট করতে পারি। ওকে, সো এখন আমার বের করতে হবে কি পি অফ এইচআইভি given positive. Okay, so Bayes theorem use করলে this is simple, right? Positive given HIV into P of HIV divided by P of positive, right? এখন কথা হচ্ছে P of positive তো আমরা জানি না, P of positive তাহলে কিভাবে কম্পিউট করব? I know যে P of positive given HIV into P of HIV is giving me P of positive and HIV, right? And similarly আরেকটা মাল্টিপ্লিকেশন যদি আমি করি
P of positive given not HIV and P of not HIV, I will get what? P of positive ম্যাম সেম পাবো না? না, P of positive and not HIV, রাইট? এইখানটায় হচ্ছে HIV and positive, আর একটা হচ্ছে HIV not HIV and positive। তাহলে দুইটাকে যদি আমি টোটাল করি তাহলে কি পাচ্ছি? P of positive, যে HIV থাকলে পজিটিভ যারা সেটুকু কনসিডার করছি, HIV নাই কিন্তু পজিটিভ সেটাও কনসিডার করলে আই এম গেটিং যে প্রবাবিলিটি অফ পজিটিভ কত। তাহলে এই ক্ষেত্রে আমার কিন্তু এখানে প্রপোর্শনালিটিটা ইউজ করতে হচ্ছে না। আই ক্যান কনসিডার পি অফ পজিটিভ এভাবে টোটাল ল অফ প্রবাবিলিটি ইউজ করে কম্পিউট করা যায়। এখন এটা কি ক্লিয়ার? বুঝা কি গেল? yes জি ma'am. মিস। ওকে, থ্যাংক ইউ। সো এখন মনে করো টেস্ট করার জন্য পরপর দুইটা টেস্ট করা হয়েছে বুঝার জন্য। ওকে, সো দুইটার জন্যই দিস টু থিংস আর ট্রু। কিন্তু এখন আমরা ধরে নিচ্ছি না যে এই দুইটা টেস্ট ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। তার মানে প্রথম টেস্টে পজিটিভ আসলো কি আসলো না, দ্যাট ডাজেন্ট এফেক্ট সেকেন্ড টেস্টের রেজাল্ট, বা সেকেন্ড টেস্টের রেজাল্টও প্রথম টেস্টের রেজাল্টকে এফেক্ট করে না। তাহলে আমার এখানটায় কোয়েশ্চেন করা হচ্ছে এরকম যে দুইটা টেস্ট হয়েছে, T1 পজিটিভ আসছে, T2 ও পজিটিভ আসছে, হোয়াটস দ্য প্রবাবিলিটি অফ HIV? ওকে, তাহলে তাহলে আমরা কি বায়াস থিওরেম ইউজ করলে আই ক্যান রাইট T1 T2 given HIV into HIV, P of HIV and P of T1 T2, রাইট? মানে T1 পজিটিভ আসার চান্স, T2 পজিটিভ আসার চান্স, এই দুইটাকে একসাথে বলছি। সো এখন কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স ইউজ করলে আমি এই দুইটাকে আলাদা আলাদা ভাগ করতে পারি। P of T1 given HIV, P of T2 given HIV and P of HIV, right? That will be divided by what? P of T1 and T1 ও পজিটিভ, T2 ও পজিটিভ। এখন যদি ধরে নেই যে T1 আর T2 কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, তাহলে এই পার্টটাকে আমরা ভেঙে লিখতে পারি P of T2 এরকম দুইটা ভাগে। সো দিস ইজ ক্লিয়ার? Yes ma'am. ওকে, সো এখন আমি দুইটাকে আলাদা আলাদা করে T1 পজিটিভ হওয়ার চান্সেস কতটুকু, T2 পজিটিভ হওয়ার চান্সেস কতটুকু আলাদা করে কম্পিউট করব। সো ফার্স্ট অফ অল আমাকে এখানে দেয়া হয়েছে HIV থাকলে পজিটিভ আসার চান্সেস কত। তাহলে ফ্রম দ্যাট আই ক্যান অলসো কম্পিউট HIV থাকলে নেগেটিভ আসার চান্স কত, using this, right? জি মিস। ওকে, সো বাকিটুকু তো আমার এই নায়েভ থিওরেমের প্রপোর্শনালিটি অ্যান্ড T1 যখন বের করছি তখন আমি বের করতে পারি T1 given HIV into HIV and then not T1 given not HIV plus into not HIV, সরি এখানে T1 টাইপ হচ্ছে, T1 given not HIV into P of not HIV। সিমিলারলি T2 কম্পিউট করতে পারি T2 given HIV and T2 given not HIV দিয়ে আমরা দুটো আলাদা আলাদা কম্পিউট করতে পারি। সো পোস্টেরিয়র প্রবাবিলিটি যেটা, সেটা আমার পক্ষে এখন ইউজ করা, মানে পোস্টেরিয়র প্রবাবিলিটিটা আমি এখন ইজিলি কম্পিউট করছি। সো দিস ইজ ওয়ান এক্সাম্পল যেখানে আমাদের অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্স ইউজ করে আমরা এভিডেন্সের প্রবাবিলিটিটাও, মানে এভিডেন্সটাও কম্পিউট করতে পারি। ওকে, Yes ma'am. বুঝা কি গেল? Yes ma'am. ওকে,
So this is more or less knife bias classifier এর মেইন আইডিয়াটা। I think আমি নেক্সট ক্লাসে আবার আরেকটু রিভিশন দিতেও পারি, or I might move on to decision tree, but make sure যে তোমরা এটা একটু মানে স্লাইডটা প্লাস নোটগুলো একটু দেখো, and if you have questions এটা নেক্সট দিন আমার কাছ থেকে ক্লিয়ার করে নাও। আর বিফোর আই এন্ড দ্য ক্লাস আরেকটু কয়েকটা জিনিস বলি, যেমন হচ্ছে যে আমরা এখানে যেই মানে ফিচারগুলো দেখেছি, ফিচারগুলো ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল ছিল, বাট এরকমও হতে পারে যেখানে কিনা আবার কন্টিনিউয়াস ডেটা আছে। সো কন্টিনিউয়াস ডেটা কি, তার মানে একটা ভ্যালু। সো লেটস সে আমি টেম্পারেচার হট, মাইল্ড বা কুল না বলে আমি একটা টেম্পারেচারের নাম্বার দিয়ে দিচ্ছি ডিফারেন্ট ডিগ্রি সেলসিয়াসের উপর। সেই সব ক্ষেত্রে আমি কিভাবে আমার ক্লাসিফিকেশনটা করব, ওইসব ক্ষেত্রে আমরা গাউসিয়ান নাইফ বায়াস ইউজ করি, যেখানে কিনা কন্টিনিউয়াস মানে ডেটাটাকে আমরা ফিচারটাকে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন দিয়ে কম্পিউট করি। সো ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ দিস অর সামথিং, জাস্ট আইডিয়াটা জানার জন্য। ইদার আমরা এই গাউসিয়ান ডিস্ট্রিবিউশন ইউজ করব, অথবা আমরা এই যে ডিফারেন্ট ফিচারের যে ভ্যালুগুলো পাচ্ছি সেটাকে আমরা ভাগ করে ফেলবো, যে টেম্পারেচার এত থেকে এতর মধ্যে রেঞ্জে থাকলে আমরা এটাকে হাই বলছি, এত রেঞ্জের মধ্যে থাকলে এটাকে আমরা মিডিয়াম বলছি, এত রেঞ্জের মধ্যে থাকলে এটাকে লো বলছি। ওকে, সো এটা একটা। আরেকটা হচ্ছে যখন কিনা আমরা কাউন্ট দিয়ে কম্পিউট করি, সো ওয়ার্ড কাউন্ট করছি বা এরকম কিছু, তখন আমরা মাল্টিনোমিয়াল নাইফ বায়াস ইউজ করি। আর আরেকটা যদি বাইনারি ডেটা থাকে তাহলে আমরা বার্নলি নাইফ বায়াস ইউজ করি। So these are just for knowing যে there are also other kinds of knife bias classification. আমরা যেটা করেছি, that's focusing on discrete random variables as our features. Okay, so that's all. I've already told these things. আমরা কেন knife bias use করি, because easy to implement, লিনিয়ার নাম্বার অফ ফিচারের থেকেই আমরা কম্পিউট করতে পারি, ক্যাটাগরিক্যাল ডেটা, কন্টিনিউয়াস ডেটাকে ইউজ করতে পারে। অ্যান্ড যখন আমার ডিমেনশন অনেক বেশি হয়, তার মানে ফিচার যদি অনেক বেশি হয় আর ডেটা সেট যদি অনেক স্মল হয়, এটা স্টিল ইউজেবল। লিমিটেশন কি, আমরা ফিচার ইন্ডিপেন্ডেন্সটাকে এখানে অ্যাজাম্পশন ধরছি। সো যদি খুবই স্ট্রংলি রিলেটেড ফিচার থাকে তাহলে তাহলে এটা ফেল করতে পারে। যদি জিরো প্রবাবিলিটি থাকে কোনোটার, তাহলে আমার ল্যাপ্লাস স্মুদিং না করলে এটা কাজ করবে না। আর আরেকটা হচ্ছে যে এটার এক্সপ্রেসিভ পাওয়ারটা খুব কম। কমপ্লেক্স ক্লাসিফায়ার অনেক এক্সপ্রেসিভ, তার মানে হচ্ছে সে ডিফারেন্ট রকমের কম্বিনেশন, ডিফারেন্ট রেঞ্জ দিয়ে তার প্রেডিকশনটা করতে পারে, যেটা কিনা আমার 9%। সো দ্যাট ইজ অল ফর টুডে. I'm not sure if this went well, but I'll make sure that your questions and confusions are addressed in next class. ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। Yes. ম্যাম আমরা যে স্প্যাম মেইলের এক্সাম্পলটা দেখলাম, এখানে তো একটা ওয়ার্ডের প্রেজেন্স অর অ্যাবসেন্স নিয়ে আমরা কাজ করছিলাম, এটা কি বার্নৌলি নাইফ বায়াস ছিল? হ্যাঁ, ওইটা বার্নৌলি নাইফ বায়াস দিয়ে করা যেত, বাট আমরা এখানে জাস্ট একটা সিম্পল একটা ইয়ে দিয়ে আমাদের তো কনসিডার জেনারেল করছি। নাইফ বায়াস ছিল, তাই তো? হ্যাঁ, আমরা জেনারেল নাইফ বায়াস ইউজ করছি। Okay, any more question? মিস, তো আপনি যে একটা বই দিয়েছেন ওইটাতে কি এই টপিকের প্রবলেম আছে? প্রবলেম সেট আমি কালকে আপডেট করেছি তোমাদের, হোয়াটস দ্যাট কল, তোমাদের যে রিসোর্স শিট সেখানে ও দিয়ে আচ্ছা দিয়েছি। আচ্ছা, আর বইতে এক্সাম্পল বেশ কিছু দেওয়া হয়েছে, বাট আলাদা করে আই থিঙ্ক ওই প্রবলেম সেটটা করাই ভালো হবে। ওকে মিস। ওকে, থ্যাংক ইউ।